ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফিফা জ্বরে ভুগছে কানাডা। হাজার হাজার দর্শক সারা দুনিয়া থেকে এসেছে। Yeah, no, I don't think so. I'm gonna be honest. I think France might be. কানাডা, For sure. Canada all the way. England. ইংল্যান্ড, Portugal. Canada. কানাডা। Canada. টিকিট অনেকে কিনেছেন $1200-1500 পর্যন্ত দিয়ে। আমি না আসলে লাইনের শুরু এবং শেষ এত বড় লাইন আমি খুঁজে পাচ্ছি না। We are feeling proud of Vancouver, one of the best host cities. Really lucky to have the World Cup happening at Vancouver. যেভাবে ফিফা ওয়ার্ল্ড কাপে হাইড্রেশন ব্রেক থাকে, আমরাও একটা হাইড্রেশন ব্রেক নিয়েছি। 6 ম্যাচেস ইন টরন্টো and 7 ম্যাচেস ইন ভ্যাncouver। মিথুন দেখার সাথে সাথে বলছে ওর নাকি ক্ষুধা লাগছে। Vancouver normally এত happening থাকে না। পুরো ভ্যাঙ্কুভার এখন একদম একটা হ্যাপেনিং সিটি। কানাডার বেস্ট এবং এক্সপেন্সিভ শহর হচ্ছে এই ভ্যাncouver। We're really enjoying the show, the matches. I want to say yes, but I cannot. Go Canada! Egypt, go Egypt! এখানকার ভাইবটাই হচ্ছে এখন ডিফারেন্ট। হোল ভ্যাncouver ইজ গোয়িং ক্রেজি রাইট নাও। হ্যালো দর্শক, আমি মিথুন। এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাncouverে। একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা কিন্তু অনেক মজায় আছি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হচ্ছে আমাদের শহরে, এই ভ্যাncouverে, মেট্রো ভ্যাncouverের বেশ কয়েকটা জায়গায় কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। অদ্ভুত একটা আবহাওয়া, অদ্ভুত একটা পরিবেশ বিরাজ করছে এই মেট্রো ভ্যাncouverে, এবং হাজার হাজার পর্যটক, হাজার হাজার দর্শক সারা দুনিয়া থেকে এসেছে এই মেট্রো ভ্যাncouverে। প্রায় 3.5 মিলিয়ন দর্শক সারা দুনিয়া থেকে এই মেট্রো ভ্যাncouver ভিজিট করছেন। এই মুহূর্তে পুরো মেট্রো ভ্যাncouver একটা জমজমাট রূপ ধারণ করেছে। প্রায় 2.7 মিলিয়ন ফ্লাইটস এই মেট্রো ভ্যাncouverে, ভ্যাncouver এয়ারপোর্ট এবং অ্যাবসফোর্ড এয়ারপোর্ট সহ বিভিন্ন এয়ারপোর্টে ল্যান্ড করছে প্রতিনিয়ত। আগামী 1 মাস যাবত চলবে এই গ্রেটেস্ট শো অন আর্থ, যেটাকে বলি আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ। আমরা আপনাদেরকে আমাদের শহরে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, এই ওয়ার্ল্ড কাপ নিয়ে কি উন্মাদনা হচ্ছে, মানুষজন কি করছে, সিটি কি করেছে, এবং পুরো শহরে কিভাবে শ্বাস রপ্তা পড়ে গেছে, সেটাই আপনাদেরকে আজকে ব্লগে প্রেজেন্ট করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সুমিত তো বলেই দিল যে আমাদের মেইনলি এবারের কন্টেন্টটা কি নিয়ে হতে যাচ্ছে। ফিফা জ্বরে ভুগছে কানাডা, সারা বিশ্ব ভুগছে। যেহেতু কানাডাতে হচ্ছে, আমাদের মেট্রো ভ্যাncouverে হচ্ছে, সো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ভিজিটাররা এসেছেন পার্সোনালি খেলা দেখতে। সো আমাদের এখানে যে কারণে কিনা জ্যামও অনেক বেড়ে গেছে। আজকে হচ্ছে উইকেন্ড, সানডেতে এত জ্যাম মনে হয় আমি কখনো দেখি নাই। আমরা আজকে এসেছি ভিজিট করতে, দেখার জন্য যে এই বিশ্বকাপ জ্বরে আরো অন্যান্য দেশের মানুষ যারা এসেছেন তাদের সহ আমাদের ভ্যাncouver সিটি অবস্থাটা কেমন। আমাদের পেছনে রয়েছে হচ্ছে সায়েন্স ওয়ার্ল্ড, মেট্রো ভ্যাncouverের সবচেয়ে পরিচিত জায়গা। এই সায়েন্স ওয়ার্ল্ড হচ্ছে একটি সায়েন্স মিউজিয়াম এন্ড ওয়ার্কশপ প্লেস। এখানে বিভিন্ন বাচ্চাদের সায়েন্স এক্সিবিশন অনুষ্ঠিত হয় বিভিন্ন সময়। ওয়ার্ল্ড কাপ ফিফা 2026 এর যে অফিসিয়াল ফুটবল রয়েছে, সেই অফিসিয়াল ফুটবলটির ডিজাইনেই কিন্তু ছাদটিকে সাজানো হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি সেই ফুটবলটি। চলুন আমরা শহরের আরো বিভিন্ন জায়গায় আজকে ঘুরবো। তার আগে একটু ড্রোন শট দেখে আসি এই অফিসিয়াল ফুটবল, যেটি ভ্যাncouverের প্রাণকেন্দ্র সায়েন্স ওয়ার্ল্ডে সাজানো হয়েছে।
সো দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্র্যান্ডভিল স্ট্রিটে, ভ্যাঙ্কুভারের অন্যতম হ্যাপেনিং জায়গা। খেলা যখন না হয় তখন এই জায়গাটা খুব জমজমাট থাকে, খেলা হলে সবাই চলে যায় স্টেডিয়ামে। পুরো একটি সাবকন্টিনেন্ট মিলিয়ে ওয়ার্ল্ড কাপ হচ্ছে। আমেরিকা, কানাডা, মেক্সিকো, ওয়ার্ল্ডের 3টি দেশ মিলে এবছরের ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে। 16টা ভেন্যুতে প্রায় 3.5 মিলিয়ন দর্শক এই মুহূর্তে ভ্যাঙ্কুভার সিটিতে, মানে আমাদের শহরে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্র্যান্ডভিল স্ট্রিট কিন্তু খুব হ্যাপেনিং, ইটস ভেরি মাচ হ্যাপেনিং। সো এখানে দেখতে পাচ্ছেন লাভ ভ্যান আছে, যে ভ্যাঙ্কুভারকে যারা লাভ করবে তাদের বিভিন্ন ছবি তোলার জন্য আছে। এইবারের যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানটি কিন্তু তিনটি হয়েছে, একটি আমেরিকাতে, একটি কানাডাতে এবং একটি মেক্সিকোতে। তিনটি উদ্বোধনী অনুষ্ঠান শুধুমাত্র এইবারের বিশ্বকাপ বলেই 2026-এই এটি সম্ভব হয়েছে। সো লেটস গো, লেটস এনজয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ডভিল স্ট্রিট পার হয়ে এপাশে যে হাওয়াই স্ট্রিট রয়েছে, এই হাওয়াই স্ট্রিটের এই সাইডটাতে সুন্দর করে ফুটবলের কতগুলো ডিজাইন করা হয়েছে। পুরো কানাডার মধ্যে টোটাল 13টা ম্যাচ হচ্ছে, 13 ম্যাচ। আউট অফ 13 ম্যাচ 6 ম্যাচেস ইন টরন্টো অ্যান্ড 7 ম্যাচেস ইন ভ্যাঙ্কুভার। ভ্যাঙ্কুভারে কিন্তু ম্যাচের সংখ্যা বেশি, বাট ভ্যাঙ্কুভারে যেই ম্যাচগুলো একটু লোকজন আগ্রহী বা যেই টিমগুলো একটু শক্তিশালী, সেই টিমগুলোর টিকিটও কিন্তু অনেক বেশি। আপনারা হয়তো অনেকে শুনে অবাক হবেন যে টিকিট অনেকে কিনেছেন $1200-1500 পর্যন্ত দিয়ে, কিছু স্পেশাল ম্যাচের টিকিট, এবং কিছু ম্যাচের টিকিট $800 সেল হচ্ছে, কিছু ম্যাচের টিকিট $500 সেল হচ্ছে। স্পেশাল কিছু ম্যাচ আছে যেগুলো তো এখন পর্যন্ত অনেক সিট খালি আছে, $400-450 মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন। সো চলুন আরো সামনে এগিয়ে যাই গ্র্যান্ডভিলের দিকে, এন্ড লেটস সি কোন টিমের সাপোর্টার সবচেয়ে বেশি। Ecuador. Ecuador. To win Curacao and Germany for sure. It was a step down today, but we'll make it. I hope Sweden will win. I don't know yet. This World Cup? Yeah, no, I don't think so. No? I'm gonna be honest. I think France might be. France maybe? Yeah, I think so. I think England's gonna win. England. England? Yeah. Are you guys from England? Yeah. Canada. For sure. Canada all the way. Portugal. Portugal. Are you from Portugal? Half Portuguese. Which team you are supporting? All the teams. All the teams. Of course. Canada. 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 থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ডভিলে প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসেছে আজকের ওয়ার্ল্ড কাপ দেখার জন্য। একটু জানিয়ে রাখি, 48টা টিম খেলছে 12টা গ্রুপে ডিভাইড হয়ে। এতগুলো টিম ওয়ার্ল্ড কাপে কি আগে কখনো খেলেছে? আপনারা একটু গুগল করে দেখেন এবং আমাদেরকে জানান যে 48 টিম আগে কখনো খেলেছে কিনা, এবং এই 48টা টিম যে 12টা গ্রুপে ডিভাইড হয়ে খেলছে, এতে আপনার কেমন লাগছে? সুন্দর একটা বল বানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে। তাহলে বুঝে নেন যে ভ্যাঙ্কুভার কতটা হ্যাপেনিং সিটি হচ্ছে। Hello, we're from Ukraine. We're really enjoying the show, the matches, and we got the tickets for round 32. Which team will win the World Cup? Spain. Spain. You think Spain? Spain. Are you enjoying this World Cup? Of course I do. And what do you think? Vancouver is doing enough to entertain? Actually, yeah, I think so. Now it's so much better than before. Tunisia. Tunisia. You are from Tunisia? Yeah, we're all from Tunisia. Oh my God. Okay. So what do you think? Who will gonna win today? Hopefully Tunisia. So do you think Tunisia will be winning the World Cup? Oh, No, I don't think so. say yes, but I cannot. You cannot. Okay. Okay. Which team you think will be winning? It's not the France team, hopefully Spain. Spain. Okay. Okay. Thank you so much. So they are thinking about Spain, not France. But আমরা যেটা মোটামুটি দেখেছি যে ফ্রান্সের যে টিমটা আছে, ওই টিমটাতে সবচেয়ে বেশি পরিমাণে জনমত জরিপ এসেছে যে ফ্রান্স অথবা স্পেন, দে আর ইন হাই ইন দ্য র্যাঙ্কিং, বাট উই উইল সি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে প্রচন্ড হ্যাপেনিং, বিয়ার গার্ডেন আছে পাশেই, কিছু কিছু রেস্ট্রিক্টেড জোনও আছে। পুরো শহরের রাস্তা, স্পেশালি গ্র্যান্ডভিল স্ট্রিট, ইটস অনলি ফর দ্য পেডিস্ট্রিয়ান। সো পুরো ভ্যাঙ্কুভার এখন একদম একটা হ্যাপেনিং সিটি। ফিফা জ্বরে ভ্যাঙ্কুভার কাঁপছে। ভ্যাঙ্কুভারে অনেক অনেক রোডগুলোতে এই ধরনের বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, ফেস্টিভ হচ্ছে, ভিজিটররা ঘুরে বেড়াচ্ছে। সো আমরা এগুলাই দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সো সাথেই থাকুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট খেলারও আয়োজন করা হয়েছে, ছোট ছোট বল দিয়ে তারা খেলছে, এবং ওইটা হচ্ছে গোল। এই পাশে এটা হচ্ছে গোল, ডান পাশে যে বসে আছে এটা নিচে দিয়ে গোল পোস্ট, আর ওই পাশে যে বসে আছে ওইটা হচ্ছে গোল পোস্ট, সে গোলকিপার, এই গোলকিপার। সো এরকম অনেকগুলো খেলার জায়গা বসানো হয়েছে এখানে। অনেক জায়গা চলছে, দেখেন। ভেরি ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে। একটু আগে গোল দিয়েছে, যে খেলা চলছে খেলার মাঝে, এবং দর্শকরা এখানে বসে নাচানাচি করছে সবাই। শুধু স্টেডিয়ামে না, পুরোটা ভ্যাঙ্কুভার জুড়েই কিন্তু এই ধরনের নাচা গানার আয়োজন করা হয়েছে।
এবং স্পেশালি গ্র্যান্ডভিল স্ট্রিটে এই নাচাগানা আরো বেশি পরিমাণে হচ্ছে। হ্যাপেনিং ওয়ার্ল্ড কাপ, হ্যাপেনিং সিটি ভ্যাঙ্কুভার। আমরা এখন চলে যাব ফিফা ফ্যান ফেস্ট হচ্ছে পিএনিতে, সেই পিএনির ঘটনাস্থলে। লেটস গো গাইস। দর্শক, আমরা কিন্তু চলে এসেছি ফিফা ফ্যান জোনে। ফ্যান জোনে অনেক মজা হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে, অনেক ফান হচ্ছে। পুরো ভ্যাঙ্কুভার সিটি কিন্তু বিভিন্ন জায়গায় ফিফা ফ্যান জোন সাজানো হয়েছে, বাট আমরা আজকে এসেছি ভ্যাঙ্কুভারের মেইন ফিফা ফ্যান জোন বা ফ্যান ফেস্টিভ্যাল পিএনিতে। সো অনেক অনেক মানুষ, মানে একটা ফেস্টিভের টাইমে যেরকম হয় যে সবাই খুব ফান মুডে থাকে, এনজয় করছে, আমরা ঠিক ওইরকম একটা জায়গাতেই এখন পৌঁছে গেলাম। দলে দলে মানুষ আসছে, মানুষ ভিড় করছে। সো আমরা নিজেরাও এখন ভেতরে ঢুকবো, আপনাদেরকে নিয়েই ঢুকবো। চলেন যাই। সো আমি এখন ফ্যান জোনের এই রোডটায় চলে আসছি। এই রোডটা পুরোটাই হচ্ছে ফুড ট্রাক, দুই সাইডেই অনেক অনেক ফ্যান আশেপাশে, তারা সবাই খাবার খাচ্ছে, এনজয় করছে। অনেক ধরনের ফুড ট্রাক এইখানে। মিথুন দেখার সাথে সাথে বলছে ওর নাকি ক্ষুধা লাগছে, তো ওকে এখন থামায় রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেশন। I can try. Wow. No? ল্যান্ডের ফার্স্ট নেশন যারা আছে, ল্যান্ডের ফার্স্ট নেশনরা এখানে গান গাচ্ছে, নাচ করছে। আকাশে দেখতে পাচ্ছি প্রমোশন 50% অফ, সেই প্রমোশন কিন্তু দেখা যাচ্ছে আকাশেও। মানে চারদিক থেকে প্রমোশনের যত ব্যবস্থা আছে, লোকজন সেইভাবে প্রমোশন করে বেড়াচ্ছে। এটাকে এক্সিবিশন গ্রাউন্ড বলে পিএনির। যারা আসেননি তাদেরকে জানিয়ে রাখছি, এখানে বড় বড় এক্সিবিশন হয়। এবং সবচেয়ে রিসেন্টলি ভ্যাঙ্কুভারের এই পিএনিতে যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে অ্যাম্ফি থিয়েটার। আমরা এখন অ্যাম্ফি থিয়েটারের কাছেই যাব, মেইনলি ফ্যান জোনটাতে আমরা যাব। লেটস গো টু দ্য অ্যাম্ফি থিয়েটার। আমি না আসলে লাইনের শুরু এবং শেষ, এত বড় লাইন আমি খুঁজে পাচ্ছি না। লিটারেলি মনে হয় এখানে 4টা না 5টা লাইন অলরেডি দাঁড়ানো, আমরা অনেক পেছনে। বাট ইটস এ হিউজ লাইন, বিকজ এটা হচ্ছে মনে হয় ফ্রি এন্ট্রির লাইন, এর জন্য এত দাম। ফি দিয়ে ঢোকারও আলাদা লাইন আছে, বাট দ্যাট ইজ ভেরি স্মল ডেফিনেটলি। বসে যদি আপনি খেলা উপভোগ করতে চান ফ্যান জোনে, তাহলে আপনাদের জন্য টিকিটের ব্যবস্থাও আছে। আর যদি বসে উপভোগ না করতে চান, আমাদের মতো দাঁড়িয়ে একটু খেলা দেখবেন যে কি হচ্ছে না হচ্ছে, সেটার জন্য আপনাদেরকে এই লাইনে দাঁড়াইতে হবে। সো লেটস সি হাইপটা কি, ফিভারটা কিসের। লেটস গো। একটা বড় জায়ান্ট স্ক্রিনে খেলা হচ্ছে এবং অল অ্যারাউন্ড দিস অ্যাম্ফিথিয়েটার পিপল আর এনজয়িং দ্য গেম। পুরো ভ্যাঙ্কুভারে 21টা সিটি রয়েছে। এই পুরো 21টা সিটির সবখানেই কিন্তু এরকম ফ্যান জোন করা হয়েছে, যেখানে খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। আপনারা আশা করি বুঝতে পারছেন পুরো ভাইবটা, এখানকার ভাইবটাই হচ্ছে এখন ডিফারেন্ট। হোল ভ্যাঙ্কুভার ইজ গোয়িং ক্রেজি রাইট নাও। ফিফা ফ্যান জোনে এসে শিমুল তৃষ্ণার্ত হয়ে গেছে। শিমুল এখন কোকা কোলা অফিসিয়াল পার্টনার যারা এবার বিশ্বকাপের, তাদের কাছ থেকে কোক কিনবে। হ্যাঁ, আমি আর শিমুল কি করছি, একটু হালকা হাইড্রেশন ব্রেক নিয়েছি। যেভাবে ফিফা ওয়ার্ল্ড কাপে হাইড্রেশন ব্রেক থাকে, আমরা একটা হাইড্রেশন ব্রেক নিয়েছি। অফিসিয়াল হাইড্রেশন ব্রেক এন্ড অফিসিয়াল ফ্রাইড চিকেন। Egypt, go Egypt! You are supporting Egypt? Yes, What do you think? Which team will gonna win this World Cup? Egypt. Egypt. No, France, honestly. Okay. I think they're good, but Egypt? Supporting Germany, eh? Yes. Which team you think this World Cup will win? Germany. We just finished watching Canada lose Switzerland here at the amphitheater. You know, it was a tough game, 2-1 loss, but they're on to the knockouts, so that's a good thing. You know, we're really lucky to have the World Cup happening at Vancouver because now we can go and watch the games right at BC Place. Watching FIFA World Cup this year, and I'm supporting Portugal because of Ronaldo. মাঠের বাইরে যে প্রচুর পরিমাণে হ্যাপেনিং একটা পজিশন বা হ্যাপেনিং একটা সিচুয়েশন সৃষ্টি করা যায়, ভ্যাঙ্কুভারে আসলে বোঝা যায়। ভ্যাঙ্কুভার বা টোটাল নর্থ আমেরিকাতে কিন্তু এখনো সকারটা অত ফেমাস হয়ে ওঠেনি। এই যে ওয়ার্ল্ড কাপের কারণে, ওয়ার্ল্ড কাপের ওসিলায় কিন্তু প্রচুর পরিমাণে লোকজন এই সকারের সাথে পরিচিত হচ্ছে। আমরা মাঠের বাইরের সিচুয়েশন আপনাদেরকে অনেকক্ষণ দেখিয়েছি। চলুন এবার আমরা চলে যাই টিএসএন স্টুডিওর সামনে। টিএসএন স্টুডিও হচ্ছে ভ্যাঙ্কুভার অলিম্পিক ভিলেজে। লেটস গো টু দ্য অলিম্পিক ভিলেজ।
আমরা চলে এসেছি ভ্যাঙ্কুভারের খুব হ্যাপেনিং একটা জায়গা, আরেকটা জায়গা যেখানে ওয়ার্ল্ড কাপ কিন্তু একেবারে জমে বসেছে পুরো সিটির মধ্যে। বেস্ট একটা জায়গাটাকে আমরা বলি কোয়াল হারবার অথবা ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টার অথবা ভ্যাঙ্কুভার ওয়াটারফ্রন্ট। সো এই ওয়াটারফ্রন্টে আপনারা ভ্যাঙ্কুভার বেড়াতে আসলে অবশ্যই আসেন বা আসবেন, বা যারা আসেননি তারা আসবেন। আমি জানি এই জায়গাটা কেউ মিস দেয় না। দিস ইজ এ মাস্ট ভিজিট প্লেস। মজার ব্যাপার হচ্ছে আপনারা বাংলাদেশে বসে বা পৃথিবীর যে কোনো স্থানে বসে TSN চ্যানেল যে লাইভ করে খেলাটা, এবং তারা খেলাটা লাইভ করার পরে যে ধারাভাষ্যগুলো যায়, শুধু ধারাভাষ্য না, তারা যে বিভিন্ন ধরনের গেমসের আগে এবং গেমসের পরে যে স্টুডিওতে বসে কথা বলে, সেই স্টুডিওটা কিন্তু এই জায়গায় বসানো হয়েছে। স্টুডিওটা দেখানোর আগে আমি বলতে চাই, সিটি অফ ভ্যাঙ্কুভার, আমাদের বিউটিফুল ভ্যাঙ্কুভার, উই ফিল প্রাউড অফ ইট। কানাডার বেস্ট শহর হচ্ছে এই ভ্যাঙ্কুভার। ওয়েদার ওয়াইজ ভ্যাঙ্কুভারকে বলা হয় বেস্ট। কানাডার মধ্যে যদি সবচেয়ে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ শহরের কথা আমরা বলি, ভ্যাঙ্কুভার শহর ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ শহর। এই ভ্যাঙ্কুভার শহর কিন্তু বেশ কয়েকবার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টপ প্লেসে অবস্থান করেছে। ভ্যাঙ্কুভারের অলিম্পিকের যে মশালটা এখান থেকে প্রজ্বলিত হয়েছিল, উইন্টার অলিম্পিকে, TSN এর যে পার্টনার আছে তারা হচ্ছে ক্রেবস অ্যান্ড সিটিভি। সিটিভি হচ্ছে কানাডার অন্যতম জনপ্রিয় একটা চ্যানেল। আমরা জানি CBC হচ্ছে কানাডিয়ান ব্রডকাস্টিং সেন্টার। সিটিভির সাথে এদের একটা স্পেশাল এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্টের মাধ্যমেই এরা কিন্তু ব্রডকাস্টিংটা করছে, এবং আমার পেছনে কিন্তু এই মুহূর্তে লাইভ চলছে। Who will win the World Cup? Germany, of course. Except Germany, in other matches, do you support any other countries? Canada, of course. What is your name? Zayden. Which team you are supporting? Brazil. Go Canada! This year I'm watching the FIFA World Cup and I'm supporting Portugal because I love Ronaldo. হ্যালো, আমি আয়াল। আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। ভ্যাঙ্কুভার নর্মালি এত হ্যাপেনিং থাকে না, এত লাইভলি থাকে না। আই ফিল ভেরি লাকি যে আমরা একটা জায়গায় থাকতে পারছি যেখানে আমরা পুরো একটা ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছি। আই এম সাপোর্টিং স্পেন এন্ড আই হোপ ইউ গাইস হ্যাভ আ ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড কাপ। ওকে দর্শক, আশা করি আজকের কন্টেন্ট আপনাদের খুব ভালো লেগেছে। আজকের কন্টেন্টে আমরা মাঠের বাইরে যে উদ্দীপনা এবং উৎসাহ চলছে আমাদের এই হোস্ট সিটি ভ্যাঙ্কুভারে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি সবাই এনজয় করেছেন আমাদের মাঠের বাইরে দর্শকদের এই ফেস্টিভ জয়াস মুড। কানাডার বাইরে যারা আছেন ডেফিনেটলি অনেক এরকম ফুটবল ফ্যান আছে। আমার এখনো মনে আছে ছোটবেলায় খুব উৎসাহ নিয়ে আমরা এই ওয়ার্ল্ড কাপ গুলো দেখতে বসতাম। তো এখনো তো ডেফিনেটলি সেরকমই চলছে। এক একজনের এক এক ফেভারিট টিম থাকে, অনেক ক্রেজি ফ্যান থাকে। আমরা এখানেও আসলে এরকম অনেক কিছু দেখতে পাচ্ছি, মজা লাগছে বেশ। আপনারা আশা করি এনজয় করেছেন, ফুটবল এনজয় করেন, ফিফা এনজয় করেন, প্রত্যেকটা ম্যাচ আপনারা সবাই এনজয় করেন। তার আগে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। এক্স্যাক্টলি, আবারও জানিয়ে রাখতে চাই, উই আর ফিলিং প্রাউড অফ ভ্যাঙ্কুভার, আমাদের হোম, ওয়ান অফ দ্য বেস্ট হোস্ট সিটি হওয়াতেও প্রাউড ফিল করছি। ভ্যাঙ্কুভারের TSN লাইভ স্টুডিওর সামনে থেকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ আপনাদের আনন্দে কাটুক, উৎসবে কাটুক, এনজয় করুন পুরো ওয়ার্ল্ড কাপ। ফাইনাল ম্যাচে কে জিতবে কে হারবে আমরা এখনো জানি না, লেটস সি। কিন্তু উৎসাহ উদ্দীপনার কিন্তু কোনো কমতি নেই আমাদের পুরো ভ্যাঙ্কুভারে। শেষ করছি আজকের আমাদের এই ওয়ার্ল্ড কাপ স্পেশাল কন্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। হ্যাপি ওয়ার্ল্ড কাপ। Messi flying forward. Lionel Messi! I've been right in the middle. Right. Oh, and a little bit of an error there, and Vinicius Junior couldn't miss. Oh, Mbappe! There's Lucadia, and there's the strike, and there's the interrupt. There they come again. Lamine Yamal slipping it through for Haaland.